আজকের মূল যে আকর্ষণ উনি হচ্ছেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, যিনি আজকে আমাদের 132 কেভি পাওয়ার স্টেশন দেওয়ার মধ্য দিয়ে আমাদের এই এলাকার বিদ্যুতের বিষয়ে আমাদের এলাকাবাসী যাতে উপকৃত হয় সেই উপকার করার উনি যিনি কাজ করেছেন উনি ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। কিন্তু আমি এতটুকুই বলতে চাই যে উনি দুইবার আজকে এখানে আসার আগে একটা সাংবাদিক সম্মেলনে উনি বক্তব্য রাখছিলেন, আমি শুনছিলাম। এর আগে একবার ময়নামাতে প্রোগ্রাম করার জন্য উনি এসেছিলেন, কৃষি দপ্তরের প্রোগ্রাম ছিল সেটা। সেখানে উনি বলেছিলেন যে বিদ্যুৎ বিল প্রদানের ক্ষেত্রে আমাদের লংতরাইবিল এলাকা অনেকটা পিছিয়ে অন্যান্য এলাকার তুলনায়। আগরতলায় যদি আমরা শতকরা দেখি 80 জন হইতে 82 জন মানুষ সেখানে শতকরা বিদ্যুতের বিল প্রদান করে, এবং ঠিক তেমনিভাবে আমাদের মনু এবং সামনু এলাকায়, বিশেষ করে সামনু ব্লক এবং মনু ব্লকে এটা খুবই নগণ্য একটা পার্সেন্টেজ রয়েছে, যেটা আমাদের আপগ্রেড বা ইমপ্রুভ করা দরকার। যদি তাই না হয় আমরা এই অনৈতিকভাবে ইলিগালি যে বিদ্যুৎ চালাচ্ছি পরবর্তীতে আমরাই সমস্যার সম্মুখীন হব। এটা একজন জনপ্রতিনিধি হিসাবে এবং এই এলাকার জনগণের প্রতিনিধি হিসেবে আমি আমার এলাকাবাসী যারা রয়েছেন, আমার লংতরাইবিল এলাকার মানুষ, সুধী সজ্জন মণ্ডলী যারা রয়েছেন, এলাকার জনগণ, আমি সবাইকে সরকারের তরফ থেকে এই আবেদনটুকুই রাখবো যে আমরা যাতে বিদ্যুতের সৎ ব্যবহার করি এবং সরকারকে বিদ্যুৎ কাজে লাগানোর যে কর্মযজ্ঞ সেটাকে আমরা যাতে সমর্থন করি, সেটা আমি দাবি রাখবো এবং আবেদন রাখবো আমার এলাকাবাসীর কাছে, যে আমাদের এলাকা যাতে একদিন লিস্টে এসে যায় যে আমরা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে 1 নম্বরে বিদ্যুৎ বিল প্রদানের ক্ষেত্রে। এই জিনিসটুকু যাতে আমরা বলতে পারি গর্বের সাথে। কারণ আমরা এই এলাকার জনগণ, আমরা জানি বর্তমান ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময়ই বলে থাকেন রাষ্ট্র সর্বোপরি। এই রাষ্ট্রটাকে আমাদের প্রধান গুরুত্ব দিতে হবে এবং এটাকে সর্বোচ্চ আসনে আমাদের রাখতে হবে। কারণ এই দেশ যদি না থাকে আমরা কেউই এখানে শান্তিতে থাকতে পারবো না। আমরা জানি ব্রিটিশের পিরিয়ডে আমাদের পূর্বপুরুষেরা কীরকম অত্যাচারিত হয়েছিলেন, কীরকম বঞ্চিত হয়েছিলেন। তো তার জন্য উনি বলছেন রাষ্ট্রকে আমরা সর্বোপরি প্রাধান্য দিতে হবে, রাষ্ট্রের ব্যাপার নিয়ে আমাদের চিন্তাভাবনা করতে হবে। এখন আমরা যদি এটাকে সংক্ষিপ্ত ভাষায় বলি, আমাদের রাষ্ট্র কোনটা? আমাদের রাষ্ট্রটা হচ্ছে লংতরাইবিল এলাকা। কাজে আমাদের এই রাষ্ট্রের একটা ছোট পার্ট আমাদের জন্মভূমি লংতরাইবিল এলাকা, আমাদের প্রিয় এলাকা। এই এলাকাতেও যাতে উত্তর শ্রীবৃদ্ধি হয় এবং এভাবে একটার পর একটা আমরা দেখছি আমাদের সরকার আসার পর বিভিন্নভাবে প্রকল্পগুলো আমরা উদ্বোধন সরকারের তরফ থেকে জনগণের কাছে আমরা সমর্পণ করে দিচ্ছি। যেমনিভাবে আজকে 132 কেভি হয়ে গেল মনু সাব স্টেশন, ঠিক তেমনিভাবে কদিন পরে আমাদের সলেংটাতেও একটা সম্ভবত 33 কেভির একটা পাওয়ার স্টেশন সেখানে উদ্বোধন হওয়ার একটা প্রহর গুনছে, সেটাও তৈরি হয়ে আছে। এভাবে প্রত্যেকটা এলাকায় আমি দেখছিলাম মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলার মাধ্যমে উনি বলছেন যে 27টা এইরকম 132 কেভি পাওয়ার স্টেশন উনি উদ্বোধন করতে যাচ্ছেন সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে। এবং আমাদের এই মনু সাব স্টেশনে যেটা রয়েছে, আমরা কিছুদিন আগে পর্যন্ত আমরা শুনতাম যে পিকে বাড়ির লাইনটা খারাপ হয়ে গেছে, তার কারণে কারেন্টের একটু ডিস্টার্ব হচ্ছে। এইদিকে আমবাসা থেকেও দেওয়া যাচ্ছে না, পিকে বাড়িটাও মানে খারাপ হওয়ার কারণে মেন লাইনটা চলে গেছে। কাজেই আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে এই সমস্যাটুকু আমাদের আর শুনতে হবে না, সহ্য করতে হবে না। কারেন্টের একটা সঠিক সমাধান আমরা পেয়ে যাব। যেভাবে দেখলাম কত বড় এরিয়া নিয়ে এই 132 কেভির উদ্বোধন হলো আজকে, তার আর্থিক মূল্য জানতে পারলাম প্রায় 45 crore।